কোথা থেকে এলাম আমরা? মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশীয়দের পূর্বসূরি কারা? কেমন দেখতে ছিলেন তারা? আমরা ইতিহাস বলতেই বুঝি সেই ব্রিটিশ, মুঘল, তুর্কি, সেন, পাল, গুপ্ত, মৌর্য। ইতিহাস মানেই যেন শুধু রাজা, বাদশাহ, মারামারি, কাটাকাটি। কিন্তু আমাদের এই জানা ইতিহাসগুলো তো মাত্র 1 কি 2 কি খুব বেশি হলে 3000 বছর আগের ইতিহাস। তার আগে কারা তৈরি করেছিলেন আমাদের প্রাচীন এই সভ্যতা? কারা প্রথম বসতি গড়েছিলেন এখানে? ছোটবেলা থেকে আমরা মিশর বা মেসোপটেমিয়ার প্রাচীন সভ্যতা সম্পর্কে কত কিছুই না পড়ি, অথচ আমাদের নিজেদের বিভিন্ন প্রাচীন সভ্যতা বা বাড়ির কোণার প্রাচীন সিন্ধু সভ্যতা সম্পর্কে তেমন কিছুই জানি না, অথবা জানলেও ব্রিটিশ ঔপনিবেশিক সময় লেখা ভুলভাল সব ইতিহাস জানি। আমরা শুনেছি আর্যরা এসেছিল, সেই ঘোড়ায় চড়া মারকুটে ফর্সা আর্য, তারাই নাকি তৈরি করেছিল সেই উন্নত প্রাচীন সভ্যতা। কিন্তু সেটাও কি ঠিক? এই তথাকথিত বিশুদ্ধ রক্ত আর্যদের শুধু ভারতেই না, এদেরকে আমেরিকা, ইউরোপেও এক রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হচ্ছে। তবে সে গল্পে আসছে একটু পরে। এতদিন আমরা ইতিহাস বলতে মূলত লিখিত ইতিহাসকেই বুঝতাম। টেনে টুনে সেও তো মাত্র 5000 বছরেরই পুরনো ইতিহাস। সম্প্রতি বিজ্ঞানের এক অপ্রত্যাশিত শাখা জেনেটিক্স বা বংশগতিবিদ্যা থেকে আমরা আরও প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে শুরু করেছি। হাজার হাজার বছরের পুরনো ফসিলের জিনোম বা ডিএনএ পড়ার প্রযুক্তি আমাদের হাতে এসেছে মাত্র গত 5-7 বছরে। আর মজার ব্যাপার হচ্ছে, সেই প্রাচীন ডিএনএর গল্প থেকেই আমরা জানতে শুরু করেছি অনেক অজানা প্রাচীন ইতিহাস। বংশগতিবিদ্যার সাথে এই গবেষণায় আরও যোগ দিয়েছেন প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস এবং ভাষার গবেষকেরাও। কিছুদিন আগে এই দলের 92 জন বিজ্ঞানী মিলে প্রাচীন সিন্ধু উপত্যকা, আফগানিস্তান, ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের বিভিন্ন জায়গা থেকে পাওয়া প্রাচীন ফসিলের জিনোম সিকোয়েন্স করেছেন। আর এইসব প্রাচীন জিনোমের সাথে আমাদের উপমহাদেশের এখনকার প্রায় 250 গোষ্ঠীর ডিএনএর তুলনামূলক বিশ্লেষণ করে বের করে আনতে শুরু করেছেন আমাদের পূর্বসূরিদের ইতিহাস। তাহলে আমাদের প্রজাতির একেবারে সেই শুরু থেকেই শুরু করা যাক, তাই না? আমরা জানি আধুনিক মানুষের প্রজাতি হোমোসেপিয়েন্স, অর্থাৎ আমাদের সবার পূর্বসূরিদের বিবর্তন ঘটে আফ্রিকা মহাদেশে প্রায় 2 থেকে 3 লাখ বছর আগে। এরপর 70 থেকে 80 হাজার বছর আগে এই শিকারী সংগ্রাহকেরা আফ্রিকা থেকে বেরিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে শুরু করেন এবং কয়েক হাজার বছরের মধ্যেই তারা ভারতীয় উপমহাদেশেও বসতি গড়তে শুরু করেন। 12,000 বছর আগে পশ্চিম এশিয়ার ফার্টাইল ক্রেসেন্ট বলে পরিচিত অঞ্চলে প্রথম কৃষির উদ্ভব এবং সেখান থেকেই তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। সাম্প্রতিক গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এ সময়ে বা এর একটু আগেই উত্তর ভারতে ইরান থেকে বিশাল এক জনগোষ্ঠীর মাইগ্রেশন বা অভিবাসন ঘটে। তবে তারা আমাদের উপমহাদেশে প্রথম কৃষির উদ্ভব ঘটাননি। হয়তো মেক্সিকো বা চীনের মতো আমাদের এখানেও কৃষিকাজের শুরু হয়েছিল আলাদাভাবে, বা পশ্চিম এশিয়ার কৃষির উদ্ভাবন থেকে কিছুটা প্রভাবিত হলেও ইরানি জনগোষ্ঠী কিন্তু তা নিয়ে আসেননি। কয়েক হাজার বছরের মধ্যেই ইরান থেকে আসা বিশাল জনগোষ্ঠী উত্তর ভারতীয়দের সাথে সম্পূর্ণভাবে মিশে যান এবং এই মিশ্র জনগোষ্ঠীর হাতেই তৈরি হয় হরপ্পা, মহেঞ্জোদারোর সেই বিখ্যাত প্রাচীন সভ্যতা। এই গবেষণা থেকে আরও দেখা গেছে যে এদের মধ্যে এশিয়ার তৃণাঞ্চল বা স্টেপবাসী আর্যদের কোনো জিনই নেই। অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদীদের প্রিয় তত্ত্ব মতে সেই যে উত্তর থেকে আসা তথাকথিত উঁচু জাতের আর্যরা কিন্তু এই প্রাচীন সিন্ধু সভ্যতা তৈরি করেননি, বরং আর্যরা আসার অনেক আগে থেকেই ভারতে মিশর, মেসোপটেমিয়া বা ক্রিটের সভ্যতা সমসাময়িক এক উন্নত সভ্যতা বিরাজ করছিল। ব্রিটিশ উপনিবেশিক সময় সেই এরিয়ান ইনভেশন থিওরিও কিন্তু ভুল বলে প্রমাণিত হচ্ছে অনেক আগেই।
তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আর কিছুই না। সিন্ধু সভ্যতা কোনো মহান আর্য জাতির হাতে সৃষ্টি তো হয়নি, এমনকি কোনো সুপার হিরো স্টাইলে এসে তারা ভারতের প্রাচীন সভ্যতা ধ্বংস করেছিল, সেই কৃতিত্বও কিন্তু তাদেরকে দেওয়া যাচ্ছে না। সিন্ধু সভ্যতা এই উপমহাদেশের মানুষের হাতেই তৈরি হয়েছিল, আর সম্ভবত স্রেফ প্রাকৃতিক কারণে, মানে সিন্ধু নদের গতিপথের পরিবর্তন বা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলে সিন্ধু সভ্যতা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এবং এ সময়ই উত্তর থেকে আসতে শুরু করে আর্যরা, এবং তারা ক্রমশ সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাথে মিশে যেতে শুরু করে। এদের মিশ্রণে তৈরি জনগোষ্ঠীর নাম দেওয়া হচ্ছে উত্তর ভারতীয় পূর্বসূরি বা অ্যানসেস্ট্রাল নর্থ ইন্ডিয়ানস, সংক্ষেপে ANI। আর ওদিকে সিন্ধু উপত্যকার যে মানুষেরা আর্যদের সাথে মেশার আগেই দক্ষিণে সরে যেতে শুরু করেন এবং আদি ভারতীয়দের সাথে মিশতে মিশতে ভারতের দক্ষিণে এবং পূব দিকে বসতি স্থাপন করেন, তারাই হচ্ছে দক্ষিণ ভারতীয় পূর্বসূরি বা অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান, সংক্ষেপে ASI। তবে ব্যাপারটা কিন্তু এমন নয় যে এখান থেকে ANI এবং ASIরা বংশগতীয়ভাবে আলাদা হয়ে গেছিল, বরং একেবারে উল্টো। এরা সবাই অনবরত মিশ খেয়েছেন, তাই আধুনিক ভারতীয় উপমহাদেশীয়দের সবার মধ্যেই কম বেশি কিন্তু ANI এবং ASI এর সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জের গুটি কয়েক আদিবাসী ছাড়া ভারতীয়দের মূল জনগোষ্ঠীর সবার মধ্যেই সেই আদি আফ্রিকান এবং ইরানিদের চিন দেখা যায়। তবে প্রায় 2-2.5 হাজার বছর আগে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে জাত প্রথা এবং সমজাতীয় বিবাহ প্রথা গেড়ে বসার ফলে এই মিশ্রণ থেমে যায়, এবং সে কারণেই আজকে উত্তর ভারতে বেশি ANI এর প্রভাব আর দক্ষিণে বেশি ASI এর জিনের প্রভাব দেখা যায়। এছাড়াও কিন্তু আমাদের মিশ্রণ ঘটেছে তিব্বতী, বর্মী বা অস্ট্রো এশিয়াদের মতো আদিবাসীদের সাথে, এবং পরে আসা আরব, তুর্কি, মুঘল, ইউরোপীয়দের সাথেও। তবে তাদের জিনপুল কিন্তু কখনোই ইরানি বা আর্যদের মতো সমস্ত ভারতীয় জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়েনি। শুধু তো তাই নয়, বংশগতীয় গবেষণা থেকে দেখা যাচ্ছে আমরা শুধু আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্সদের বিভিন্ন জনগোষ্ঠীর সাথেই মিশ খাইনি, বরং গত 50-60 হাজার বছরে নাকি আমরা নিয়ান্ডারথাল, ডেনিসোভানের মতো অন্য প্রজাতির মানুষের সাথেও বংশবৃদ্ধি করেছি। বিশুদ্ধ জাতি বিশ্বাসী জাতীয়তাবাদী, বিশেষত হিন্দু জাতীয়তাবাদীদের জন্য এই গবেষণাগুলো কিন্তু বেশ দুঃখের। তাদের আউট অফ ইন্ডিয়া থিওরি মতে আর্যরা ভারতের আদিম অধিবাসী এবং ভারত থেকেই নাকি তারা পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত সভ্যতা ছড়িয়ে দিয়েছিল। ওদিকে আবার পশ্চিমে হিটলারের উত্তরসূরি নাৎসি সাদা জাতীয়তাবাদীদেরও আজকাল আর্যপ্রীতি নতুন করে চারা দিয়ে উঠতে শুরু করেছে। তারাও আবার আর্যদের নিজেদের পূর্বপুরুষ বলে দাবি করতে শুরু করেছেন। এই চরম ডানপন্থী সাদা জাতীয়তাবাদীদের মতে তথাকথিত এই বিশুদ্ধ রক্তের সাদা আর্যরাই নাকি পারে উন্নত সভ্যতা করতে। অথচ ব্যাপারটা কিন্তু খুবই সোজাসাপটা। মানবগোষ্ঠী কখনোই স্থির থাকেনি। শুরু থেকেই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, একে অপরের সাথে মিশে গেছে, বংশবৃদ্ধি করেছে। আমরা একগাদি ভেজালে ভরা শঙ্কর ছাড়া আর কিচ্ছু নই, এবং দিনের শেষে আমরা সবাই তো সেই একই প্রজাতি হোমোসেপিয়েন্সেরই অন্তর্ভুক্ত, তাই না? He can be so mean. You're recording. Yeah, send it to him. He is I'm gonna send it to you. And so hard on me. You blink before you start a sentence. You blink after the first word, then you blink 3 times. I'm not allowed to blink. Okay, I'm not going to blink.